আজকে রয়েছে গরম গরম ভাত, আর গরম গরম ভাতের মধ্যে দিয়েছি উচ্ছে আলু সেদ্ধ, যেটাকে বাটার দিয়ে মাখবো। আর রয়েছে কালকের একটু রান্না করার ডাল, যেটাকে আজকে আলু ভাজা দিয়ে খাবো। আর আগের দিনই একটু পেঁপে ঘন্ট করেছিলাম, আগের দিন একটুও খাওয়া হয়নি, শরীরটা খুব একটা ভালো না বলে। তো আজকে সেটা আমি খাবো। এক টিফিন বাটি পেঁপে ঘন্ট রয়েছে, তো বাটার দিয়ে আলু ভাতেটা মেখে নিই। আজকে তো দেখতেই পেলে একদম সিম্পল খাবার। আজকে আমার শরীরটা না ভীষণ খারাপ। ভাবছিলাম প্রথমে যে আমি আর ক্যামেরা ওপেন করব না, তার ভাবলাম ঠিক আছে, যা খাচ্ছি সেটাই তো শেয়ার করছি, যা করছি ছোট ছোট করে শেয়ার করছি, তো এটাই বা কেন বাদ যায়। তো আজকে আলু উচ্ছে ভাতে বাটার দিয়ে মেখেছি, আলু ভাজা রয়েছে, পেঁপে ঘন্ট আর ডাল। আগের দিনের সব কটা রান্নাই মোটামুটি আগের দিনের। আলু উচ্ছে ভাতাটা শুধু আজকের, আর আলু ভাজাটা হচ্ছে আজকের। প্রথম পাতে এরকম মাখা খেতে খুব ভালো লাগে। শাক বা মাখা আগে আমাদের বাড়িতেও তো হতো, কিন্তু আমাদের এইসব চল উঠে গেছে। কিন্তু আগে যেন একটা নিয়ম ছিল বাড়িতে, একদম যে খেতেই হবে। এক নয় শাক, এক নয় এরকম আলু উচ্ছে ভাতে, যে কোনো একটা কিছু ভাতে পেঁপে আলু। ভালো লাগে। আজকে খেতে বসতে বসতে অনেকটা বেলা হয়ে গেল, অনেকটা, 3টে বেজে গেছে। আমাদের এখানে এখন রোজ বৃষ্টি হচ্ছে, রোজ বৃষ্টি। বিকেলবেলা 5টা বাজলেই বৃষ্টি। এখন 3টে বেজে গেছে, পুরো বাইরেটা অন্ধকার হয়ে গেছে। একদম নিয়ম করে হয়, যেন মনে হয় কোনো মানুষই সিস্টেম করে দিয়েছে যে 5টা বাজলেই বৃষ্টি হবে। আগেও না ব্যাঙ্গালোরে এরকমই হতো, সারাদিন মোটামুটি গরম থাকলো, মানে খুব গরম তো এখানে কখনোই হয় না, বিকেল হলেই একই নাগারে একই টাইমে বৃষ্টি। তাই না বলো? এখন এখানে নতুন নিয়ম ফেরত এসছে, পুরোনো নিয়ম ফেরত এসছে। আগের বছর বৃষ্টিটা একদম হয়নি। আগের বারে অনেক খরা পড়ে গেছিল ব্যাঙ্গালোরে, কি জলের কষ্ট, সব জায়গায় লেখালেখি, তোমরা তো জানোই। এবছর আশা করছি আর জলের কষ্টটা হবে না। এবছর আমাদের বাড়িতে কাবেরি ওয়াটারও ঢুকে যাবে। এখানে তো কাবেরি ওয়াটার নিয়ে খুব সমস্যা হচ্ছে, কাবেরি ওয়াটারও এবার ঢুকে যাবে। আমাদের কলকাতায় যেরকম গঙ্গার জল সবার বাড়িতে বাড়িতে, আমাদের এখানে সেরকম কাবেরি ওয়াটার। হয়ে গেল আলু উচ্ছে দিয়ে খাওয়া, এবার খাবো ডাল দিয়ে। কালকে মুসুরির ডাল সেদ্ধ খেয়েছিলাম, ডিম সেদ্ধ, মুসুরির ডাল সেদ্ধ, আর হচ্ছে আলু সেদ্ধ বাটার দিয়ে। আর আজকে ওই ডালটাকেই সোমবার দিয়ে দিয়েছি। আর যেহেতু শরীরটা খারাপ হচ্ছে না, বেশি কিছু খেতে পাচ্ছি না, পড়েই থাকছে খাবার। একটু জল দাও না গো, জলটা খাই। অয়ন এখন আলু উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছে, ওর হয়ে গেলে ডালটা দিয়ে দেবো। কালকে সব রান্না ছিল, পেঁপে ঘন্টটাও ছিল। কালকে পেঁপে ঘন্ট করেছিলাম, কিন্তু আর খাওয়া হয়নি, ইচ্ছে করেনি, শুধু ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নিয়েছি। আজকে একেবারে রাঁধুনি ফোড়ন দিয়ে ডালটা মানে সোমবার দিয়েছি, রাঁধুনি আর শুকনো লঙ্কা, রাঁধুনি আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা হয়েছে দেবো। আলু ভাজাও অনেকদিন বাদে খাচ্ছি, আমাদের ডাল হলেই পাঁপড় ভাজা। দারুণ লাগছে। এর মধ্যে একটু লেবু হলে ভালো হতো, আর লেবু কাটতে ইচ্ছা করছে না। একবার খেতে বসে পড়লে না আর উঠতে ইচ্ছা করে না। মাথায় ছিল লেবুটা নেব, এখন আর ইচ্ছা হচ্ছে না। ভাত নিয়ে নাও, আরো ভাত আছে তো। আলু ভাজাটা একটু ঠান্ডা হয়ে গেছে, কিছুক্ষণ আগে ভেজে রেখে দিয়েছিলাম, গরম গরম খেতে বেশি ভালো লাগে। শুকনো লঙ্কা,
আমাদের বাড়িতে এখন বাচ্চাগুলো সারাদিন সুইমিং পুলের মধ্যে ঝাপুস ঝুপুস ঝাপুস, ওই জন্য আওয়াজ আসছে এত। সারাদিন সেই সকাল 7টা থেকে বিকেল 7টা অবধি। অন্য সময় খেতে বসলে কিডস জোন থেকে আওয়াজ আসে, আর একটা কিডস জোন আর নেই, সব সুইমিং পুলে। সব গরমে ছুটি পড়ে গেছে। ভেবে গেলাম ডাল আর আলু ভাজা। আলু ভাজাটা গরম হলে আরো ভালো লাগতো। ডাল আলু ভাজা খেলাম। এই ডাল আলু ভাজা খেলাম, পেঁপে দিয়ে আর খাওয়ার জায়গা নেই পেটে, কিন্তু তাও পেঁপেটা খেয়ে নিতে হবে। আর বাসি রাখা যাবে না, বাসি আমাদের একদম খেতে ভালো লাগে না। আর যেহেতু আমরা একবেলা খাই না, শুধু দুপুরেই খাই, ভাত ঠাত চাই খাই। ফ্রেশ ফ্রেশ রাঁধবো, ফ্রেশ ফ্রেশ খাবো, কোনো বাসি থাকবে না, তবেই ভাল লাগে। এটা হচ্ছে পেঁপে ঘন্ট। পেঁপে ঘন্টটা আগের দিন তো খাওয়া হয়নি, কিন্তু টেস্ট করেছিলাম, দারুণ খেতে হয়েছিল। একটু কাজু বাদামও দিয়েছি, এ দেখো, এই যে কাজু বাদাম অ্যাড করেছি। একটু ভাতও নিয়ে নিলাম। বাবা, আমার পেট ভরে গেছে, ডাল দিয়ে খেতে খেতেই পেট ভরে গেছে। এখন আর অত খেতে ইচ্ছা করে না। পেঁপে ঘন্ট দিয়ে ভালো করে মেখে নিয়ে একেবারে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঘিয়ের গন্ধ। ঘি দিয়ে করেছি রান্নাটা একদম। পেঁপেটা কুড়িয়ে আগে ঘি দিয়ে ভেজে নিয়েছি, দারুণ খেতে হয়েছে। অসম। আমাদের সোমবার, বৃহস্পতিবারটা অপশনাল, সোমবার আর শনিবার নিরামিষ একদম। পেঁয়াজটা খাই, কিন্তু কোনো মাছ মাংস ডিম খাই না। বাড়িতেও দেখে এসেছি ছোটবেলা থেকে, তো ওরকম, তাই এটা মানি নিজে নিজেই। নিয়ে নাও পুরোটা, বেশি নেই, তোমার দেবে ভাত দিয়ে মাখলেই কমে যাবে, ঘন্ট না। লঙ্কা পড়লে দিয়ে দেখো তো, লঙ্কা যদি পড়ে। লঙ্কাটা ঠিক অয়নের পাতে গিয়েই পড়ে। অয়ন অত লঙ্কা খায় না, ঝাল খায় না। আর আমি তরকারিতে না, নিরামিষ তরকারিতে খুব একটা বেশি ইয়ে দিই না, শুকনো লঙ্কা অত দিই না। শুকনো লঙ্কার মানে আমাদের ঘরে তো চলই নেই খাওয়ার, তো এই কারণে একটু কাঁচা লঙ্কা না মাখলে ভাল লাগে না। এবার একদম ঠিকঠাক লাগছে লঙ্কাটা মেখে। তোমরা আজকে কে কি কি দিয়ে খেলে, তোমাদের বাড়িতে কিরকম রান্না হয়, কে কি খাও, শেয়ার করো আমার সাথে। ভাল লাগবে গল্প করতে, শুনতে ভাল লাগবে কার বাড়িতে কি হয়, কি রান্না হয়। তো এই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া। চলো খেয়ে নি।
আবার নেক্সট দিন চলে আসবো, কি রান্না করলাম, কি খেলাম, কোথায় বেরালাম, কিছু কিনলাম না কিনলাম, সবই তোমাদের সাথে শেয়ার করবো।